আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে হাজির হলাম বীজগণিত রাশির ট্রান্সফরমেশন অর্থাৎ রূপান্তর এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। আমাদের কাছে কিছু রাশি দেওয়া থাকবে, ওই রাশিটাকে অন্য রাশিতে রূপান্তর করতে হবে। আমি সেই হিসেবে দুইটা কোশ্চেন দিয়ে রেখেছি পড়ে। আমাদের কাছে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হলো x + 1/x = 2 হলে x - 1/x = কত? আমাদের দেওয়া আছে প্লাসে x + 1/x = 2 হলে x - 1/x = কত? এট ফার্স্ট আমরা এইটারই সমাধান করতে চাচ্ছি, চলুন করা যাক। আমাদের দেওয়া আছে x + 1/x = 2 হলে x - 1/x = কত? এই জায়গায় সংক্ষেপ মানে আরেকটা কোশ্চেন অ্যাড করে দেওয়া হয়েছে, সেটা হলো x² = কত, আরেকটা x - 1/x = কত। এই দুইটা কোশ্চেনে সলভ করব। এই দুইটা কোশ্চেনে সলভ করার জন্য আমরা প্রথম যে দেওয়া আছে সেটা লিখি। দেওয়া আছে x + 1/x = 2। এখন দেখি আমাদের কোন ফরম্যাটে এটা পড়লো। আমরা x = যদি a ধরি আর 1/x = b ধরি, তাহলে আমাদের এই ফরম্যাটটা দাঁড়াচ্ছে a + b। অর্থাৎ আমাদের a + b দেওয়া আছে, আমাদের a - b এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি a + b আর a - b এই দুইটার মধ্যে সম্পর্ক আছে, সম্পর্ক জাতীয় দুইটা সূত্র আছে। প্লাসের সাথে মাইনাসের সম্পর্ক, মাইনাসের সাথে প্লাসের সম্পর্ক। এট ফার্স্ট চলুন সেই দুইটা সূত্র দেখে নিয়ে আগে। এই দুইটা সূত্র আমাদের ইন্ডিকেট করে আমাদের মানটা যদি প্লাসে দেওয়া মাইনাসের মানটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা প্লাসের মানটা বের করতে পারবো। আমাদের কাছে যদি প্লাসের মানটা দেওয়া থাকে, তাহলে মাইনাসের মানটা বের করতে পারবো। আমাদের এই জায়গায় দেওয়া আছে প্লাসের মানটা, অর্থাৎ আমাদের দ্বিতীয় সূত্রের যে প্লাসের মানটা আমাদের দেওয়া আছে, আমাদের বের করতে হবে মাইনাসের মানটা। এই কারণে আমরা এই সূত্রটা এই জায়গায় অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি a - b তার হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার -4b। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, আমাদের কি a b তে দেওয়া আছে চলকটা? না, আমাদের দেওয়া আছে x আর 1/x এ। এই কারণে আমরা এই যে a না লিখে আমরা এই জায়গায় লিখব কি x, আর b এর জায়গায় লিখব কি 1/x। অনুরূপভাবে a এর জায়গায় লিখব হলো x, b এর জায়গায় লিখব 1/x, এর জায়গায় লিখব হলো x আর b এর জায়গায় লিখব 1/x। দেখুন আমাদের এই জায়গায় দেওয়া আছে প্রথম কোশ্চেনে x - 1/x তার হোল স্কয়ার সমান কত। এই যে x - 1/x তার হোল স্কয়ার চলে আসে। জাস্ট এইটুকু আমরা যদি ক্যালকুলেশন করে নিচের দিকে নেমে আসতে পারি, তাহলে আমরা অ্যানসারটা পেয়ে যাচ্ছি। চলুন করা যাক। x + 1/x এর মান হলো 2, তার মাথায় স্কয়ার -4 * x * 1/x, তাহলে 4 - 4 x লগারিদম জিনিস কেটে যাবে, তাহলে আমাদের অ্যানসার আসছে 0। অতএব x - 1/x তার হোল স্কয়ার এর মান হলো 0। এটা হলো আমাদের এই যে প্রথম কোশ্চেনের আন্ডারের অ্যানসারটা। এবার দ্বিতীয় কোশ্চেন x - 1/x = কত, এটা বের করার জন্য আমাদের এই পাশে কি চিহ্ন আছে? স্কয়ার চিহ্ন আছে। এই স্কয়ারটা জাস্ট এই পাশে আমি যদি সমান সমান এই পাশে পাঠাই দিই, তাহলে আমার অ্যানসারটা হয়ে যাচ্ছে। এটা আমি আবার x - 1/x = 0
তার স্কয়ার অতএব x minus 1 by x সমান সমান root over 0 অতএব বা x minus 1 by x সমান সমান 0। এখন আমরা এই যে x plus 1 by x সমান সমান 2 ছিল, যদি 3 থাকতো তাহলে এই জায়গায় অন্য একটা মান বের হতো, যদি 4 থাকতো আর একটা মান বের হতো। আমরা এই জায়গায় যেহেতু 2 ইউজ করেছি এই কারণে 0 হয়েছে। আমরা যদি এই জায়গায় মানটা চেঞ্জ করে দিই তাহলে বিভিন্ন ধরনের आंसर আসবে। আমরা এখন 2 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। 2 নম্বর কোশ্চেনে জাস্ট কি কি পরিবর্তন আছে সেটা আমরা প্রথম দেখে নিই। আমাদের এই জায়গায় 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে x 1 by x সমান 2 হলে x 1 by x তার হোল স্কয়ার সমান কত, x 1 by x সমান কত। তাহলে জাস্ট আমাদের এই জায়গায় মাইনাসের মানটা দেওয়া আছে, আমরা একটু চেঞ্জ করে লিখি x 1 by x সমান 2 হলে এই যে প্লাস এই যে প্লাস, এটা হলো আমাদের কোশ্চেন। এট ফার্স্ট এটা আমি মুছিনি, কারণ হলো একই প্রসেসে আমাদের সলভ করতে হবে। জাস্ট এই যে মাইনাস এই জায়গায় আমাদের মানটা দেওয়া আছে মাইনাস x 1 by x সমান 2। আগের মতো সেম প্রসেস, x সমান a 1 by x সমান b a plus b a minus b। এখন আমাদের মাইনাসের মানটা দেওয়া আছে, এই যে সেন্স যেটা সেটা হলো আমাদের মাইনাসের মান যেহেতু দেওয়া আছে আমাদের সূত্র ইউজ করতে হবে প্লাসেরটা, যেহেতু প্লাসের মান বের করতে বলা হয়েছে। আমরা এই যে দুইটা সূত্রের ভিতরে কোনটা ইউজ করব, এখন অবশ্যই এটা ইউজ করব। এটা যদি ইউজ করা হয় তাহলে আমাদের সূত্রের প্রসেস চেঞ্জ হবে, এটা প্লাস হবে, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হবে প্লাস, তারপরে এটাও প্লাস হবে 4, आंसर আসবে আমাদের 8, এটা প্লাস হবে। তাহলে x 1 by x তার হোল স্কয়ারের মান দাঁড় হলো 8। আবার x 1 by x সমান এই যে হলো 8 বা x 1 by x সমান root over 8। আমাদের যখন এরকম root over 8, root over 12, root over সামথিং আসবে, তখন আমাদের এইটাকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে আমাদের বিশ্লেষণ করতে হবে। আর রুট ওভারের ভিতরে সামথিং জাতীয় জিনিস যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের কাছে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটাকে কোন পূর্ণবর্গ সংখ্যার গুণিতক আকারে লেখা যায় কিনা সেটা চেক করতে হবে। আমি জানি পূর্ণবর্গ সংখ্যা হলো 1 4 9 16 25 36 49 ডট ডট। আমাদের কাছে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হলো 8। আমরা জানি 8 কে 4 গুণ 2 এই আকারে লেখা যায়। 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই আমরা এখানে লিখতে পারি √8, তারপরে হলো 4 গুণ 2 মাথায় হলো √। কে আমরা বন্টন করে দিতে পারি, বন্টন করে লিখতে পারি √4 গুণ √2। 4 কে রুট করলে আমরা জানি 2 হয়, আর √2 বসে যাবে। আমরা যে কাজটা এই জায়গায় করলাম ঠিক সেই কাজটা আমাদের এই জায়গায় করতে হবে। 8 √4 গুণ 2 সমান 2 √2 এক্সেন্স লিখে দিলাম। অতএব আমাদের যে এটা দাঁড়াচ্ছে x 1 by x সমান 2 √2। এখন আমাদের যে শুধু সবসময় √8 থাকবে তা কিন্তু না।